হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা ঈদের ডে লুক শেয়ার করব সবার সাথে। সেজন্য আজকে একটু কাচের চুড়ি পরেছি আর সুন্দর করে একটু ফেস্টিভ লুক আনার চেষ্টা করেছি। ফার্স্টেই আমি লেন্স পরে নিচ্ছি। এটা কালার পাওয়ার লেন্স, আর তোমরা যদি লেন্স নিয়ে ভিডিও দেখতে চাও ইন ফিউচার আমি বলতে পারি, বিকজ আমি অনেক বছর ধরে লেন্স পরছি। তো লেন্স সম্বন্ধে যে ভয়গুলো আছে সেগুলো আমি তোমাদের ক্লিয়ার করে দিতে পারি। নেক্সট আমি প্লামের একটা সিরাম ইউজ করছিলাম। ডাইরেক্ট মুখে সিরাম না ইউজ করে হাতে নিয়ে ইউজ করা দরকার, সেটাই বোঝানোর চেষ্টা করছিলাম। আর এটা ভালো করে মুখে ম্যাসাজ করে নিচ্ছিলাম, আর মুখটা আমার আগে থেকে ক্লিন করা ছিল। আজকে আমার সবাও ভয়েস ওভার দিতে ভালো লাগছে না, তো কথা বলতে বলতে মেকআপটা করা যাক। তো ফার্স্টেই আমি এটা যে দেখিয়েছি প্লামের আলফা হোয়াট এভার হাইড্রোলনিক অ্যাসিড একটা সিরাম লাগিয়েছি, জাস্ট দ্যাটস ইট। এটা মাখার পর না মুখটা তো চকচক করে গাইজ, খুব ভালো একটা রেডিয়েন্স ফিল দেয়। শ্যামা সঙ্গীত আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ডে বাজছে, বিকজ আজকে আমাদের এখানে কালী পুজো, সো অ্যাডজাস্ট করে না। 50 रुपया काट ओवर एक्टिंग के वजह। যেটা টেনে যাওয়ার পর অনেকটা টেনে গেছে, ড্রাই একটু ফিল হচ্ছে। এবারে আমি যেটা ইউজ করি সানস্ক্রিন, যেহেতু ডে লুক এটা, তো এটা হচ্ছে স্যাডোফ্লেক্সের সানস্ক্রিন। এটা SPF 30। এই SPFটা আমি বাড়িতে থাকলে ইউজ করি ম্যাক্সিমাম টাইম, বাড়িতে কিংবা আমি তো ছাদে গেছি বা একটু বেরোচ্ছি, সারাদিন রোদে ঘুরবো না, এইরম সময় SPF 30টা ইউজ করি। নাহলে আমি অ্যাকোয়ালজিকার SPF যেটা 50 PA++, সেটা ইউজ করি যখন বাইরে ঘুরবো ভাবি, সেটা ইউজ করি। SPF এর রেডিয়েন্সটা ব্যালেন্স করাটা খুব দরকার। তার প্রধান কারণ হচ্ছে সবসময় মুখে SPF চুবড়ে বসে থাকলেই তুমি সানস্ক্রিন মেখে বসেছো এরকম কোনো ব্যাপার না। সানস্ক্রিন অনেক সময় মুখে ব্যাকফায়ারও করে, তো যেটা দরকার নেই সেটা কন্ট্রোল করা উচিত। আর অবশ্যই আমি জ্ঞানগুলো ডার্মাটোলজিস্টের কথা অনুযায়ী দিচ্ছি। আমি যে ডার্মাটোলজিস্টকে দেখাই সেই আমায় এই কথাগুলো বলেছে যে তুমি যে কোনো সানস্ক্রিন ইউজ করতেই পারো, অবশ্যই কিছু স্পেসিফিক ব্র্যান্ড। সে আমাকে ফ্লিক্স ডার্মা সাজেস্ট করেছিল, তো SPF 30, বিকজ তোমার মুখ যদি খুব সেন্সিটিভ হয় সেই ক্ষেত্রে SPF এর রেডিয়েন্সটা একটু কমিয়ে রাখা দরকার। তো আমায় বলেছিল তোমার মুখ সেন্সিটিভ, কারণ আমার এগুলো প্রচণ্ড সানবার্ন হয়। দেখো এখনও তোমরা দেখতে পাচ্ছ কিছুটা সানবার্ন, তো তার জন্য খুব হাই ফেয়ারেবল সানস্ক্রিন যেগুলো SPF 50, 60 এরম থাকে, সেগুলোও কিন্তু স্কিনে ক্ষতি করে। তো এইটা আমি যখন বাড়িতে থাকি সেই সময় ইউজ করি, বা একটু জাস্ট বেরোচ্ছি তখন, খুব বেশি রোদ লাগবে না, তো এটাতে কাজ হয়ে যায়। এটা সাংঘাতিক ঠান্ডা করে দেয় মুখটা, পুরো পোর্সগুলোকে মিনিমাইজ করে দেয় আর মুখটা পুরো ঠান্ডা করে দেয়। এটা একটু ভালো করে ম্যাসেজ করে নিতে হবে, আর কিচ্ছু না। এবার আমি নিভিয়া সফট ইউজ করবো। এটা অল টাইম খুব ভালো, সস্তার ভালো জিনিস। সস্তা নয় গাইস, এরকমই করতে থাক, আমাকে আর মেকআপ ভিডিও বানাতে হবে না। দাঁড়াতে পাচ্ছি না, রোদ চলে যাচ্ছে, সানলাইট আর শুটিং হবে না। এরা আমাকে বিউটি ব্লগার হতে দেবে না গাইস, বাড়ির লোক, আমার যে হিডেন ট্যালেন্টটা এটা এরা বের করতে দেবে না, কারণ এরা এতটাই বিরক্ত করে। আমি শুটিংয়ে বসলেই 100 বার দরজাটা খুলবে, অনেক ধরনের নাটক এদের তখন শুরু হয়ে যায়। আমার বোনের তখনই কিছু খুঁজে পাচ্ছে না, এই ওই সেই নানা রকম ব্যাপার। বিগত 6 মাস ধরে ওর পরীক্ষা চলছিল, সেই জন্য আমি কিচ্ছু করতে পারিনি। যদি বড় নিচে একটা ঘর আছে, বাট ওটাও যাবে না, অবসেসড উইথ দিদি। ये दुख का खत्म नहीं होता बे। যখন মেকআপ করবে না, এরকম একটা ফ্যান কিনে রাখবে। এটা আমি স্প্ল্যানেট থেকে আই থিঙ্ক 60 টাকা না 70 টাকা কিনেছিলাম। এটা দারুণ জিনিস, এটা সবার দরকার। আই থিঙ্ক এটা এত ভালো হাওয়া দেয়, পুরো ওই করণ জোহরের মুভি সেটের নায়িকাগুলোর মতো চুল উঠছে আমার এখন। কি বাজে বকি না। কামিং ব্যাক টু দ্য টপিক, আজকে আমি ঈদের একটা ডে লুক দেখাবো। তো ডে লুকে খুব ফ্রেশ লাগা দরকার, আর প্রচণ্ড মেকআপ করে আছি সেটা যেন না বোঝা যায়, আর পিঙ্কিজ একটু টোন থাকবে, খুব সুন্দর তোমাকে লাগবে। তো এইগুলো তো ডে লুকের জন্য যেগুলো আমি প্রেফার করি, ক্রিম ব্লাসের থেকে টিন্টেড ওয়াটার বেস যেটা থাকে, ওয়াটার টিন্ট, সেটা
ওকে, ফার্স্টে আমি ইনসাইটের একটা ব্লাড প্রাইমার ইউজ করেছি। দিনের বেলা প্রাইমার ইউজ করাটা একটু বেশি দরকার যখন তুমি কম মেকআপ করছো, কারণ প্রাইমার যে কাজটা করে একটা বেস ক্রিয়েট করে দেয়, আর মুখের যে ওপেন পোর্সগুলো আছে যেগুলো দিনের বেলা খুব বেশি দেখা যায়, সেগুলো একটা মানে পুরো জিনিসটা ব্লার এফেক্ট করে দেয়, যেটা তুমি দেখতে পাচ্ছ মাখার পরে বাকি জায়গাটা ব্লার এফেক্ট করছে। এরপরে আমার প্রবলেমেটিক এরিয়াগুলো অল্প কনসিলার দিয়ে জাস্ট টাচ আপের মতো দিয়ে একটু সেই জায়গাগুলো কনসিল করে নেবো, যেগুলো ডার্ক প্যাচ আছে আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক কালারের কনসিলার নিয়ে কাজটা করেছি। আজকে কালার কারেক্টিং করব না, কারণ কালার কারেক্টিং করলে বেসটা অনেক বেশি হেভি হয়ে যায়। তো এটা দিয়ে আমি কাজ চালিয়ে নেব, এটা দিয়ে খুব সুন্দর হয়। আজকে মেন যে জিনিসটা ইনসাইটের রেডিয়েন্স ফিল্টার, এই জিনিসটা আমি ইউজ করব। এটা আমি ফাউন্ডেশন বলবো না, এটা একটা অসাধারণ জিনিসের শেড হচ্ছে অ্যাপ্রিকট 6, আর এটা মুখে একটা ফিল্টারই এফেক্ট এনে দেয়। কোনো রকম ফাউন্ডেশনে যে ব্যাপারটা ক্রিয়েট হয় এটা কিন্তু সেটা করে না, কনসিলারে যে হেভিনেসটা আসে সেটাও হয় না, এটা জাস্ট একটা ফিল্টার এফেক্ট দেবে। সত্যি জিনিসটা খুব সুন্দর, ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে, মানে একদমই ন্যাচারাল এফেক্ট ক্রিয়েট করে। জাস্ট দ্য ফাউন্ডেশন অ্যাকচুয়ালি ওয়ার্কস, মানে মানে এটা দারুণ জিনিস, আমি বলবো সবাই এটা পারচেস করো। এটা ইনসাইটের রেডিয়েন্স ফিল্টার, জাস্ট লুক অ্যাট দ্য গ্লো, মানে ইটস আ পারফেক্ট ফর ডে লুক। মানে এটা খুব লাইট কাভারেজ দেয়, বাট যে কাভারেজটা দেয় সেটা হচ্ছে একটা ফিল্টার লাগাই আছে যেন মনে হচ্ছে। লিটারালি আমার দেখে মনে হচ্ছে আমি ফিল্টার লাগিয়েছি, মানে ইউ ক্যান সি দ্য থিং। আমি হাতটা দিলে বুঝতে পারবে, নাহলে যে কেউ দেখে দূর থেকে বলবে আমি ফিল্টার লাগিয়ে শ্যুট করছি, বাট ইটস নট ফিল্টার, ইটস অ্যামেজিং। ঝটপট লুকটা শেষ করি, বিকজ বেশি জিনিস আমি আজকে ইউজ করবোই না একদম। এটা আমি ইউজ করছি ব্লু হেভেনের একটা টিন্ট, এটা সিল্ক অ্যান্ড স্যাটেন। এটার যেটা শেডটা হচ্ছে শোগল পিঙ্ক। এটা তোমরা হাতে করে ব্লেন্ড করতে পারো, আমি ব্রাশ করে করছি বিকজ যেহেতু আমার একটা ফাউন্ডেশনের বেস অলরেডি ক্রিয়েট আছে, তো এরপরে হাত দিয়ে ঘষলে উঠে চলে যাবে। তো এই যে স্টিপলিং টাইপের করে জাস্ট বসিয়ে দাও, আর কিচ্ছু লাগবে না। দিনের বেলা কন্ট্যুরিং বা সামথিংয়ের কিচ্ছু দরকার পড়ে না, ভোরে ভোরে ব্লাস পুরো লাল লাল টমেটো। এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক, মানে ইটস ভেরি লাইক, আর ওই সারা মুখে দিয়ে তারপরে ধীরে ধীরে ব্লেন্ড করবে, ওই কাজটা মোটেও করবে না। ওটাতে কি হয়, জিনিসটা বসে যায়। একটা করে লাগাবে, একটা করে ফিনিশ করবে, ঠিক আছে? সেই পরোটা ভাজার মতো একটা করে কড়াই দেবে, তেল দেবে, তারপরে উল্টাবে। লাগছে না পুরো লাল টমেটো, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এবারে আমার এই জায়গাটা একটু ভালো লাগে দিতে, এইখানটায়। মানে যতটা মুখটা মানে সেই জোরজাবস্তি কাশ্মীরি মেয়েদের মতো করা যায়, বাট ইটস রিয়েলি খুব ভালো একটা এফেক্ট ক্রিয়েট করে। মানে বুঝতেও পারে না আই গেস অনেকে, বাট হ্যাঁ মেকআপ করলে তো বুঝতে পারবে। বাট এটা এইখানটায় আর কিউপিড বোতে লাগালে ভালো লাগে, অনেকে কপালেও লাগায়, ওটা বাড়াবাড়ি হয়ে যায়, ওটা ঠিক আছে। আমি কিছুই সেরকম ইউজ করিনি, বাট তারপরেও কিন্তু মুখে একটা সুন্দর ব্যালেন্স ক্রিয়েট হয়ে গেছে। এই ফিল্টার ফাউন্ডেশনটা হচ্ছে মেন রিজন এই ব্যালেন্সটা ক্রিয়েট হওয়ার জন্য, যতটুকু আমি বুঝতে পারছি। এবারে অনেকে এই গ্লোটাকে লক করে, অনেকে এই গ্লোটাকে রেখে দেয়। তো আমার একটু পার্সোনালি গ্লোটা একটু লক করব, কারণ নাহলে জিনিসটা ঠিক জায়গায় সেটেল ডাউন হবে না। যদি বা সেটেল ডাউন, আমার মুখ অয়েলি, তো আমার পোর্স দিয়ে অয়েল বেরোবে, ম্যাক্সিমাম ইন্ডিয়ান মেয়েদের তাই কম্বিনেশন স্কিন বা অয়েলি স্কিনই হয়, ড্রাই স্কিন খুব কম হয়। আর যেহেতু মার্চে ঈদ, তো সেই সময় লুকটা ক্রিয়েট করলে আরও গরমে হবে। তো ইটস বেটার যে তুমি লক করে নাও, হাফ অ্যান আওয়ার পরে অটোমেটিক যখন অয়েল গ্ল্যান্ডসগুলো দিয়ে অয়েল ক্রিজ করবে, অটোমেটিক আবার গ্লুই ব্যাপারটা চলে আসবে। বাট যখন তুমি মেকআপ করছো অবশ্যই একটু পাউডার লক করে দাও। নাও আমি জাস্ট একটা নাইকার নর্মাল কম্প্যাক্ট ইউজ করছি, আমার শেড বেজ। এই কম্প্যাক্টটা খুব ভালো এবং সুন্দরভাবে সেটেল ডাউন করে, লক করে, আর জাস্ট হালকা কভারেজ ক্রিয়েট করে। এবার আমি পজের কন্ট্যুরটা ইউজ করব। যখনই আমি কোনো রকম বেস লাগাই তখন মুখে অবশ্যই হালকা কন্ট্যুরিং আমি করে থাকি, কারণ নাহলে বেস ক্রিয়েট করলে পুরো ব্ল্যাঙ্ক লাগে মুখটা। আর যেহেতু আমার মুখটা গোল,
তো কন্ট্যুরিং না করলে মুখটা আরও ব্ল্যান্ড লাগে। তো সেটাকে শেপ এবং স্কাল্পচার করার জন্য হালকা ব্রঞ্জার বা কন্ট্যুর দুটোই খুব দরকার আছে। আজকে যেহেতু ডে লুক, হালকা ব্রঞ্জিং করেছি আমি, একটা শ্যাডো ক্রিয়েট করার চেষ্টা করেছি নিজের শেড ওয়াইজ, একটা ব্রাউন কালার দিয়ে সেটাকে জাস্ট লক করেছি। সেম অ্যাজ নোজ, নাকেও আমি হাত দিয়েই করে নিয়েছি কারণ এটা সব থেকে বেটার হয় দিনের বেলা, যেহেতু ফিল্টার ফাউন্ডেশন উঠে যাওয়ারও ভয় নেই। আই ম্যাজিকের একটা ব্লাশ প্যালেট, এতে খুব মিষ্টি মিষ্টি পিঙ্কিশ শেড আছে, আর আমার জামাটাতেও হালকা হালকা ফিরোজি রঙের সাথে পিঙ্কের শেড আছে। তো কন্ট্রাস্ট, অবশ্যই ফিরোজি রঙটা চোখের উপর লাগিয়ে ফেলবো না, ডে লুক নট নাইট লুক। নাইট লুক হলে ভেবে দেখতাম। তো তোমরা যদি কমফোর্টেবল থাকো তো এই পিগমেন্টেশন ভালো। অ্যাকচুয়ালি যদি তুমি কোনো আইশ্যাডো প্যালেট থেকে ইউজ করো তার পিগমেন্টেশনটা খুব হাই হয়, তো দিনের বেলা অত হাই পিগমেন্টেশন আমার পার্সোনালি পছন্দ না। আর আজকে আমি দিনের বেলা বলে কোনো রকম আই বেসও ক্রিয়েট করিনি, কারণ আমার চাই না। তো যেটা চাই না সবসময় সেটা তো করার দরকার নেই। আর সবসময় মেকআপ আর্টিস্ট দিয়ে সেটা যেরকম ঠিক দেখতে লাগে ওরকম দেখতে লাগারও দরকার পড়ে না। তো ন্যাচারালি যেটা আমরা ডেইলি করে থাকি সেটা, এটার পিগমেন্টেশন সত্যি খুব ভালো। মানে এখানে জাস্ট আমি পিঙ্ক আর একটা ব্রাউন শেডের কম্বিনেশন একটু ক্রিজ লাইনটা আর লিডটা হালকা ব্রাশ আউট করে নিয়েছি। ক্রিজটা ড্র হয়ে যাওয়ার পর একটা আইলিডে ব্রাইট গোল্ডেন কালার লাগিয়ে নিয়েছি শিমার, জাস্ট এনহ্যান্স করার জন্য লিডটাকে। ডে লুক যেহেতু একটু চকচকে ভাবটা থাকবে আর আউটফিটের সাথে ম্যাচ করে আমি গোল্ডেন কালারটা আজকে ইউজ করেছি। লোয়ার ল্যাশ লাইনের জন্য আমি কাজল পরতে পারো যদি কাজল পরতে ভালো লাগে। আমি ডে লুকে খুব একটা কাজল পছন্দ করি না, তো এই বলছি তো পছন্দ করি না, একটু পরে মনে হবে আমি কাজলটা লাগিয়ে ফেলবো, মানে সাইকো গাইস, সাইকো। ফার্স্ট আমার এখন ব্রাউন দিয়ে একটুখানি নিচেটা ডার্ক করি, তারপরে দেখছি। এইরকম ভালো লাগছে, এটার ওপর মাস্কারা দিলে আই থিঙ্ক না। ওকে, এরপর আমি আইব্রোটা ড্র করে নিয়েছি একটা আইব্রো বমেট দিয়ে। যে কোনো আইব্রো বমেট তোমরা ইউজ করতে পারো, বা ব্ল্যাক হালকা শ্যাডো বা কাজল, বাট দিনের বেলা যেহেতু একটু ভালো করে ব্রাশ আউট করে নেবে যাতে না সেটা বোঝা যায়। সবাই অনেকের প্রবলেম হয় ওপরের ওয়াটার লাইনে কাজলটা লাগাতে। ট্রিকটা বলে দিই, যে কোনো কাজল নাও, সেটা যেন বেশ জেল বেস কাজল হয়। এখানে আমি জুডিওরটা নিচে, এটা খুব সস্তার ভালো কাজল। তো এটা যখন আমরা নিচের ল্যাশ লাইনে পড়ি আমরা একটু কম করে খুলি, এই ক্ষেত্রে না একটু বেশি করে খুলবে, এতটা ডেপথ থাকবে, বা একটু কমিয়ে নিতে পারো। কোনো মিররের দিকে তাকাবে, স্ট্রেট তাকাবে, স্ট্রেট, আর চোখটা বড় বড় করে খুলবে। দ্যাট ইজি। এই টেনে ওই টেনে কিচ্ছু করতে হয় না। আজকে উপরের ওয়াটার লাইনে কাজল দিয়েছি একটু আইটাকে শেপ করার জন্য, নিচের ওয়াটার লাইনে আমি আজকে ইউজ করিনি কিছু। কারা দিয়ে জিনিসটাকে লক করব, আর আমি কিছু করবো না, কারণ এই নিউড লুকটাই খুব ইনোসেন্ট লাগছে ফেসটা। যদি আমি খুব ইনোসেন্ট গাইজ, আমি খুব ইনোসেন্ট একটা মেয়ে, লোকে আমার ভীষণ ভুল বোঝে। আর আমার সমস্যাটা হচ্ছে লোকের ভুল বোঝাটাকে আমি এক্সপ্লেন করতে যাই, দেখো প্লিজ আমায় ভুল বুঝবে না, প্লিজ না, বাট আলটিমেটলি তারা আমায় ভুল বোঝে। তারপরে কিছুদিন পর তাদের রিয়েলাইজ হয় মা আমি এরকম নয়, আমি ভুল বুঝেছি, তারা আমার কাছে ফিরে আসে। বিং আ লিব্রা, আমি তখন তাকে ভুলে যাই ততদিনে। সো তখন সে ক্ষমা চাইলো, কি করলো, look at this, ঠিক করে চলে এসছি গাইজ, পরে বলবো ট্রিকটা কি। তো ততদিনে আমি তাদেরকে ভুলে যাই, আর তখন তারা ক্ষমা চাইলো কি কান্নাকাটি করলো, টু দি ভেরি অনেস্ট আমার তখন কিছুই আসে যায় না। আজকে এটা ট্রাই করি, জুডিওর একটা শেড, আই থিঙ্ক বেয়ার্ড মি N01. আই এম ভেরি ব্যাড উইথ দিস শেডস অ্যান্ড অল। ওকে, জুডিওর এই লিপস্টিকটা ইউজ করার পর খুব নিউড লাগছিল, তাই আমি একটা পেন্সিল লাইনার দিয়ে বাকিটা ম্যানেজ করেছি, হালকা পিঙ্ক টোনটা ব্রাইট করেছি। আমি এটা যখন কিনেছিলাম না, আমি ভাবিনি এটা এত ভালো জিনিস হবে, মানে এটা সত্যি প্রাইমার প্লাস সেটিং স্প্রেটা তোমরা দেখতে পাচ্ছ, আমি দুটো মেকআপে আমি এটা ইউজ করেছি। এটা সত্যি অনেক ভালো ভালো নামি দামি ফিক্সারের থেকে অনেক ভালো,
ভিটামিন সি হাইড্রোলনিক অ্যাসিড গ্লো আপ ফিক্সার। এটা ফিক্সারটা দেওয়ার পর জাস্ট 5 মিনিট ওয়েট করেছিলাম মুখে টেনে নেওয়ার জন্য, অ্যান্ড আমার মেকআপ আজকে রেডি। হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। আই হোপ তোমাদের মেকআপটা পছন্দ হয়েছে। খুব সিম্পল, যারা কাজল লাইনার কিছুই পছন্দ করো না, কিন্তু একটা ব্রাইট গ্লোই মেকআপ যেটা এখন ট্রেন্ডিং চলছে, সেই জিনিসটাই আমি দেখানোর চেষ্টা করেছি আজকে। খুব মিনিমালিস্টিক ভাবে, খুব অল্প প্রোডাক্ট দিয়ে, খুব কম সময়ে যেটা করা যায়। If you like my content and if you like my video, if you like my makeup, do subscribe to my channel. অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার and সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর if you like my content, do follow me on my social sites which are in description box. দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। বাই, and সবাইকে in advance happy Eid.